নাটকটা একটু কম করো প্রিয়, বুঝলে হটকারী ম্যাডাম, নাটকটা একটু কম করো। নিজে ওয়াইটিতে নাটক করবে আর আমরা বলতে গেলেই দোষ। আমরা কি ঘরের মধ্যে থেকে খবর নিয়েছি যে তোমার বর জুয়াখোর না তোমার বর হচ্ছে মাতাল? আমরা খবর নিতে গেছি, তুমিই বলেছো। তুমি বলবে একটু একটু কথা আর আমরা সেটাকে গেস করলেই বা ভিউয়ার্সরা গেস করলেই সেটা দোষ না। কি বলতে চাও তুমি? তুমি আজও অহংকারের কথা বললে যে তোমাকে বিক্রি করে কত মানুষের সংসার চলছে, কত মানুষ খাচ্ছে। হ্যালো শোনো, আমরা যারা কন্ট্রোভার্সি করি না তাদের প্রত্যেকের বর ইনকাম করে। তোমার বরের মতো ওই বইয়ের টাকায় বসে বসে ওই জুয়া খেলে না বা মানে টাট্টুও খায় না। তোমার বর যে টাট্টু খায় সেটা তোমার কমেন্টস বক্সেই বোঝা গেছে। কমেন্টস বক্সে একজন কমেন্ট করেছে যে ওই জুসের যে গ্লাস, একটা জুসের কি যেন শর্ট ভিডিও করেছিল, সেখানে নাকি কোন একটা ব্র্যান্ডের ওখানে ছবি রয়েছে, মানে ব্র্যান্ডের নামটাও রয়েছে। তার মানে তোমার বর টাট্টু খায়। আর তুমি কি বললে সিঙ্গেল মাদার এর জন্যই হতে গেছিলে, আর আমাদের সামনে বলেছো যে বাচ্চার জন্যে মানে ছেলের জন্যই চলে এসেছো। 9 বছরে যেখানে তুমি তোমার বরকে শোধরাতে পারোনি, এখন তুমি এই কমাসে শুধরে দেবে তোমার বরকে? তোমার বর যদি সত্যি সত্যি ওই টাট্টু খায়, তাই না? তোমার কথা অনুযায়ী তো টাট্টু খায়। তার মানে তুমি পুরো স্ক্রিপ্টটা লিখে রেখেছো এই করে ভিউজটা ইনকাম করে নেবে, তারপর তোমার বর এসে তোমার কাছে অন ক্যামেরা ক্ষমা চাইবে যে না আমি ছেড়ে দিলাম, আমি তোমার কথা শুনেই চলবো, আমি ওইসব খাবো না, আমার যে সন্তান আসছে তার কথা ভেবে এবং যে সন্তানটা আছে তার কথা ভেবে আমি ছেড়ে দিলাম। এরকমই একটা নাটক তৈরি হবে। এবং তার জন্য তুমি বললে না যে অনেকের বর পারে না, আমার বর যদি সেটা করতে পারে, ছাড়তে পারে, আর অনেকের স্ত্রী পারে না, সংসারে এই অশান্তি সহ্য করে, আমি তো তাও একটা স্টেপ নিয়েছি। তোমাকে নাকি এই প্রেগনেন্ট অবস্থায় কেউ কন্ট্রোভার্সি করবে না বলে সবাই ছেড়ে দিচ্ছিল। তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়তে চাও না, তুমি আবার উপরন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে কমেন্টও করে আসো, তাই তো? বড় কথা বলো কোথার থেকে? তুমি প্রমাণ দেখিয়েছো, কলাক টাকা উঠেছে। তুমি এই যে বড় বড় কথা বলছো না যে একদিন আমার দিন আসবে সেদিনকে প্রমাণ দেখিয়ে দেবো, তার মানে হচ্ছে ওখান থেকে তো টাকা ঝেপে তুমি ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছো। আর ব্যবসায় তো সব জিনিস বিক্রি হবে এমন নয়, কিছু জিনিস তো মানে স্টক থেকেই যাবে, ঠিক আছে? এবার ওই যে এখন এই নাটক টাটক ফেদে ওই টাকাটা মেকআপ খাওয়াবে, খাইয়ে তারপরে তুমি আমাদের সামনে প্রমাণ নিয়ে আসবে যে দেখো আমি কলাক টাকা তুলেছি, কলাক টাকা দিয়েছি, আর কলাক টাকা খরচা হয়েছে, সব হিসাবে এখানে রয়েছে, তাই তো? সেই জন্য বলছি এখন যা ইচ্ছা তাই বলো। আবার বড় মুখ করে বলছো যে তোমাকে বিক্রি করে নাকি অনেকের সংসার চলে। তাট, তোমার সংসার চলে, আমাদের মতো ভিউয়ার্সদের পয়সায় তোমার সংসার চলে, আদার্স তো কোনো ইনকাম নেই। আর বলবে বিজনেসটাও সেই ভিউয়ার্সদের টাকাই তৈরি করা, ঠিক আছে? নিজের ক্ষমতায় নয়। নিজের ক্ষমতায় কি করেছো বলবে হ্যাঁ এই যে ডেলি ব্লগ করি এটা আমার নিজের ক্ষমতা, ঠিক আছে, কিন্তু সেটা তো ভিউয়ার্সরা দেখছে বলেই তুমি সেই টাকাটা পাচ্ছ, তাই না? আর সেই ভিউয়ার্সদেরকেই চোখ রাঙাচ্ছ, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকে দিচ্ছ যে ভিডিও করার জন্য। আমরা বলতে গেলেই দোষ, এতদিন তো ভিডিও করেছি কি? কারণ তুমি জীবনেও তোমার টাকার হিসাব দেখাবে না, দেখানোর ক্ষমতা নেই, কারণ সেখান থেকে টাকা তো সরে গেছে। লাস্টে বরকেও জুয়াখোর আর ওই মাতাল প্রমাণ করে দিলে। হ্যাঁ বাহ, তোমার পর কিভাবে তোমার 5 মাস গর্ভবতী তুমি, যখন তখন যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, বাচ্চা নড়া বন্ধ করে দিতে পারে, তখন ডাক্তারের কাছে যেতে হয়, ইউএসজি করাতে হয়, সেখানে হচ্ছে ওষুধ আছে, সেই ওষুধ খাইয়ে শুইয়ে রাখতে হয়, তারপরে বাচ্চা আবার নড়তে শুরু করে, ঠিক আছে? নানান সমস্যা হতে পারে। তুমি কি ভাবছো যে শুধুমাত্র থ্যালাসেমিয়া নেই বলে সেই বাচ্চা সুস্থ হবে? তুমি যে রকম ভাবে ছলচাতুরি শুরু করেছো তার প্রভাবটা তোমার বাচ্চার উপরে পড়বে, জানো? এটা বোঝো? মা যেটা খেতে ভালোবাসে প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চা সেটা খায়। আমার ছোট ছেলের বেলায় আমি একদম মানে কি বলবো, মাছ মাংস ডিম কিচ্ছু খেতে পারতাম না। আমার ছোট ছেলে কত বড় অবধি কিচ্ছু খেতে পারিনি, এখন তো তাও ওটা মানে হাতে গোনা কয়েকটা মাছ খায়। আর আমি শুধু দই ভাত খেতাম, আমার ছোট ছেলে দই ছাড়া চলে না, দই ভাতই খেতে হবে। বুঝতে পেরেছো? জানো তো মার উপর দিয়ে যেটা বয় না সেটা বাচ্চার উপরে এফেক্ট পড়ে। ওই জন্য তো ডাক্তার বলে যে একটু হাসি খুশি থাকতে। কেন বলে? কারণ বাচ্চার উপরে সেই এফেক্টটা পড়ে, আর তুমি টাকা ইনকামের জন্য ছলচাতুরি করে বেড়াচ্ছ। ভিউজ আপ করতে পেরেছিলে, হ্যাঁ, এবার এই যে এখন দেখাচ্ছ এখানে কিছুটা ভিউজ পাবে, ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ তোমাকে
অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করে না। সেই বিশ্বাসটা তুমি অনেকদিন আগে হারিয়ে ফেলেছো, ঠিক আছে? সেই বিশ্বাসটা তুমি অনেক দিন আগে হারিয়ে ফেলেছো, কেউ এখন তোমাকে বিশ্বাস করে না। তুমি চোখ রাঙাচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে। লজ্জা করে না নিজের বরকে মাতাল প্রমাণ করতে ওয়াইটির বাজারে? লজ্জা করে না? 9 বছরে যে নেশা ছাড়াতে পারোনি সেই নেশা এখন ছেড়ে যাবে, নাকি কোনো পরকীয় আসক্ত? কোনটা? কারণ তুমি যদি ওই গ্রামের বাড়ির থেকে ওই ফ্ল্যাটে চলে আসো, সেখানেও ওই টাট্টুর সব দোকান টোকান আছে, ঠিক আছে? সব জায়গায় পৃথিবীর যে প্রান্তে যাবে সেই প্রান্তেই ওই যারা খায় না তারা ঠিক খুঁজে বের করে। তুমি কি ভাবছো যে ওই গ্রাম থেকে এসে শহরে আসলে ওখানে টাট্টুর দোকান পাবে না? না ওখানে ওই জুয়া খেলতে পারবে না? তার মানে কি পরকীয়া? কোনো নারীতে আসক্ত তোমার বর? এবার বলবে ওরে বাবা আমি যা বলিনি তা কেন বলছো? কোনো ক্লিয়ার করেও তো বলছো না। একটা আসক্ত, সে তো একটা নারীতেও আসক্ত হতে পারে, সে কোনো জুয়া খেলায় আসক্ত হতে পারে, সে ওই টাট্টুতেও আসক্ত হতে পারে। তাহলে কোনটা? আজ অবধি কোনো কিছু ক্লিয়ার কাট বলবে না, উপরন্তু ভিউজ মানে টানার জন্য নাটক করবে। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে কমেন্ট করবে যে তোমরাও একটু ডেলি ব্লগ বানাও না। হ্যাঁ, আমরা ডেলি ব্লগ বানাই, আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো তোমরা, বেশ ভালো হবে। পুরো জিনিসটা ঘুরে যাবে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা কি ডেলি ব্লগ চ্যানেল তো একটা আছে, সেখানে কি আমরা কন্ট্রোভার্সি দিই কি না কন্ট্রোভার্সি করতে বসি? যারা ডেলি ব্লগ, ম্যাক্সিমাম সবারই ডেলি ব্লগ চ্যানেল আছে, তারা কি কন্ট্রোভার্সি করতে বসি সেখানে? তোমাদের ডেলি ব্লগ চ্যানেল বলছো, আমি খাটনি করে এই জায়গায় এসেছি, আমাদের ডেলি ব্লগ চ্যানেল, সেখানে কন্ট্রোভার্সি করতে বসতো কেন বলছো? আবার আমাদের বলছে যে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে একটু ভালো ব্লগ বানাও দেখি। আর তা বলি কি যে আমরা যদি কন্ট্রোভার্সি ছেড়ে দিই, গুরুমার অবস্থাটা দেখেছো তো তোমার গুরুমার অবস্থাটা কি? আমাদের ছাড়া তো আবার তোমাদের চলেও না, সেটাও তো আবার মেনে নিতে পারো না যে কেউ কন্ট্রোভার্সি করছে না। সেই জন্য তো বরকে মাতাল, চরিত্রহীন, বরকে হচ্ছে জুয়াখোর ইউটিউবে প্রচার করো। লজ্জা করে না? টাকার নেশায় না এ পুরো অন্ধ হয়ে গেছে, কোনো রকমের ভিউজ টানতে পারছে না, এখন এই নাটক ফেদে বসেছে। আবার স্ক্রিপ্ট একদম কমপ্লিট, নাটকের স্ক্রিপ্ট কমপ্লিট, যে একটা টাইমে তুমি আসবে, এসে ওয়াইটিতে ক্ষমা চাইবে এবং আমার জয় জয়কার হবে যে আমি পেরেছি। সেটাও কিন্তু ওর স্ক্রিপ্ট কমপ্লিট, যার জন্য ও মুখ ফসকে বলেও দিল যে সবাই যে আমাকে বলছো আমি বরকে নিয়ে ব্যবসা করতে বসেছি, তো আমার বর যদি এই জিনিসটা এসে বলে তাহলে তো সেখানে জয় হলো না, আর আমি যদি এটা করতে পারি সেখানে তো আমারও জয় হলো। মানে পুরোটা স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে ওর, এই করে ভিউজটা এই কমার্স টানবে, বুঝতে পেরেছো? লজ্জা করে না? একটা 5 মাসের প্রেগনেন্ট মহিলা, সেখানে হচ্ছে তাকে রেখে দিয়ে তোমার বর ওই গ্রামে গিয়ে বসে রয়েছে। আদৌ কি গ্রামে গিয়ে বসে রয়েছে? তোমার ছেলে কি এই সমস্ত বিষয়গুলো দেখে না? ও প্রশ্ন করে না যে পাপা কোথায়? প্রশ্ন করে না? কি জবাব দাও গো? আর লোভী দেখেছি, কিন্তু এর মতো টাকার লোভী আমি দেখিনি। আবার বড় বড় কথা বলছে যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নাকি এই যে একে বিক্রি করে খেতে হয় আমাদের। তোমার কমেন্টস বক্সে একটা কমেন্ট করেছে সাথী বলে, সে দারুণ কমেন্ট করেছে যে তুমি যে লোকের সংসারে নাক গলাও, সেটা না করে তুমি নিজের সংসারের দিকে দেখো। তোমার বর তো একটা টাকাও ইনকাম করতে পারে না, সেই তো তোমার পয়সাই চলে। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে তাদের গিয়ে বলো তাদের বররা তো কাজ করে, আর তার উপরে যারা যে সমস্ত ভিউয়ার্সরা বলে তাদেরকে জ্ঞান দাও তুমি আর তোমার বোন মিলে, যে আমাদের সংসারে ঝামেলা বলে আমরা এদের ঝামেলাটাকে তুলে ধরি কমেন্টসের মাধ্যমে। তা বলি কি নিজেদের বররা কি করে আর নিজেদের সংসারে কি করছো সেটা আগে দেখো। কমেন্টস করেছে, দারুণ কমেন্ট করেছে সে। ইনকামের জন্য যে কত দূর যেতে পারে মানে ধারণার বাইরে। হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে গেল, তাতে দেখছে তাতেও তো কিছু হচ্ছে না, এবার হচ্ছে এই নাটকটা শুরু করি। নাটক ছাড়া ইউটিউবে কোনো রকম ভাবে কোনো ভিউজ হবে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে গেলেই যত দোষ। একটু নাটক কম করো প্রিয়, নাটক কম করো, ঠিক আছে? বরকে বিক্রি করে করে খেতে হচ্ছে, যাচ্ছে তাই। আমরা তো ভালো, আমরা বর নিয়ে সংসার করছি, আমার বরের বদনাম করে আর খেতে হচ্ছে না, যাচ্ছে তাই। যা ভিউজ হচ্ছে না কম তো টাকা লুটে নাওনি, সেগুলো নিয়ে থাকো না। বিজনেস করলো মানে আমি বলেছিলাম না যে এই বিজনেসে এই যে পাচ্ছে এত টাকা, হ্যাঁ এত সেল হচ্ছে, এই যখন কম পড়বে তখনই ওর মস্তক গরম হয়ে যাবে। এ নিজের মানে নিজের যে কি ট্যালেন্ট আছে, নিজের যে কতটা পড়াশোনার যোগ্যতা আছে, নিজের ওই যোগ্যতায় কি লেভেলের চাকরি করতে পারতো বা কি করতে পারতো
সেখানে যে এতগুলো টাকা পেয়েছে ইউটিউবের দৌলতে না, সেটাকে মেনে নিয়েও চলতে পারছে না। ওর প্রতিনিয়ত টাকার দরকার, প্রতিনিয়ত টাকা ওর দরকার, বুঝতে পেরেছো? প্রতিনিয়ত, যার জন্য বরকে বিক্রি করতে বসে গেছে। ছি, এতদিন জানতাম বর গুটখাখোর, এখন তো দেখছি মদো মাতাল। চরিত্রটা ঠিক আছে তো, নাকি সেখানেও দোষ আছে? আচ্ছা, তাই কিছু একটু বলবে, একটুখানি বলে দিয়ে চলে যাবে, বাদ বাকি আর বলবে না। এবারে বলতে গেলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোষ। কে বলতে বলেছিল? আমরা কি গিয়ে দেখেছি যে তোমার বর জুয়া খেলে, কি তোমার বর মাতাল? নিজেই বললো, নিজেই বর বাড়ি ছাড়া করলো। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা বলতে গেলেই দোষ। যাচ্ছে তাই মহিলা একটা। টাটা বন্ধুরা।